তো হে গাইস, কি খবর? সব ভালো তো? শুনলাম ভূতের রাজা দিল পরে নাকি ইডেন গার্ডেন থেকেও বেশি ভিড় হচ্ছে। মানে ভাই ওখানে খাওয়া দাওয়া হচ্ছে নাকি চেন্নাইয়ের খেলা হচ্ছে? হ্যাঁ, ধরতে পারবেন না আপনি, বললাম না। তো সেটাই দেখার জন্য আমি আর আমার কাকা বেরিয়ে পড়লাম, গুটি গুটি পায়ে ছুটি ছুটি করে এগিয়ে গেলাম অটোও ধরতে। কারণ ভূতের রাজা দিলবর রেস্টুরেন্ট যেতে হলে আমাদের প্রথমে এখান থেকে যাদবপুর পুলিশ স্টেশন যেতে হবে। তারপর ওখান থেকে সুলেখা মোড়ে নামলেই তোমরা পেয়ে যাবে ভূতের রাজাকে, মানে ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টটাকে। তো বন্ধুরা, আমরা দীর্ঘক্ষণ ধরিয়া বহু চিন্তা ভাবনা করিয়া অবশেষে আসিয়া পড়িয়াছি ভূতের রাজার সামনে। বন্ধুরা, আমরা ভূতের রাজার সামনে আসিয়া তো পড়িয়াছি, কিন্তু আমাদের কিছুতেই ভেতরে ঢুকতে দিচ্ছিল না ভূতেদের চাপ। বলে চুপচাপ লাইনে দাঁড়িয়ে পড়ো বাপ। মানে কি বলবো, যাই হোক ভাই, এত লাইন দেখে আমার তো যথারীতি মাথায় হাত পড়ে গিয়েছিল। ঠিক তখনই আমি ডিসাইড করে নিয়েছিলাম দিলে দিবে, না দিলে না দিবে, আমার আবার অত লোভ নাই। কিন্তু না ভাই, ঠিক তখনই উদয় হয় এক ঝগড়ারূপী দুর্গা দেবী। নাম বলবো না, নাম বলা যাবে না ভাই, নাম বললে চাকরি থাকবে না। মানে ভাই তোমাদের আমি ঝগড়ারূপী দুর্গা দেবীর ব্যাপারে আর কি বলবো। ও এত ঝগড়া করলো যে ভূতেদের টিম অবশেষে হার মেনে আমাদের বললো, ভাই তোমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাও, আমাদের একটু শান্তি দাও। আচ্ছা, তো থ্যাংক ইউ তোমাকে ঝগড়ারূপী দুর্গিনী, মহিষাসুর মর্দিনী, আমাদের এত সুন্দর সুব্যবস্থা করিয়া দেওয়ার জন্য তোমাকে শত কোটি প্রণাম। এরপরেই আমরা কোনো কথা না বলিয়া সোজা ভেতরের দিকে ঢুকিয়া পড়িয়াছিলাম। ঠিক তখনই সাইডে থাকা লোকগুলো রিয়াকশন কিছুটা এইরকম টাইপের ছিল। তোর কোনোদিন ভালো হবে না ভাই, তুই লাস্টে এসে ফার্স্টে খেতে চলে যাচ্ছিস। হ্যাঁ, আমি সেই জনশ্রী তোকে অভিশাপ দিচ্ছি, তোর তরকারিতে নুন কম হবে, ভাতে নুন বেশি হবে, আর চাটনিতে তো অত্যাধিক পরিমাণে ঝাল হবে। তাতে আমার বাল ছেঁড়া গেল। এরপরেই আমরা এদিক ওদিক পাক খেতে লাগলাম। এক ওয়েটার আমাদের ডেকে বসিয়ে দিল কোণে এক কঙ্কালের সিটের পাশে। ওয়েটারটা যদিও একবারের জন্য বলেছিল, যদি লাগে মনে ভয়, রেখো না কো সংশয়, আমি তোমাদের করিয়া দেব অন্য জায়গা বসার উপায়। আমি ওইটা দাদাকেই বললাম তার আর কোনো দরকার নেই, এখন আমি অনেকটাই বড় হয়ে গেছি, মনে ভয় ডর বলে এখন আর কিছুই নেই। যদিও সেটা দিনের বেলাতে, রাতের বেলাতে একদমই না। কি বলছিস তুই? এরপরেই আমরা বসে বসে কিছু ছবি তুলতে লাগলাম। প্রথম 10-20 মিনিট তো বেশ ভালোই লাগছিল, কিন্তু যত টাইম বাড়তে থাকে আমার পেটের ইঁদুরগুলো ঠিক ততটাই জোরে লাফালাফি করতে থাকে। ঠিক তখনই ভাই অমরেশপুরীর মতন এক ওয়েটার আমাদেরকে ছেড়ে খাবার দেয় আমাদের পাশের টেবিলে। কেন? আমি কি দোষ করেছিলাম ভাই? মানে আমি তো এটাই বুঝতে পারছিলাম না আমার সাথে এদের কিসের এত শত্রুতা। প্রথমে বাইরে এতক্ষণ দাঁড় করিয়ে রাখলো, তারপর ভেতরে আমাদের এতক্ষণ বসিয়ে রেখে খাবারটা দিল আমাদের পাশের টেবিলে। কেন ভাই, পাশের টেবিলে খাবারটা দেওয়া কি খুবই জরুরি ছিল? কিসের শত্রুতা ভাই আমার সাথে তোদের এত? আমার তো ভাই রেগে মাথাটা একদম আগুন হয়ে যাচ্ছিল, ইচ্ছা করছিল গিয়ে ওইটাটাকে দিয়ে একটা গুদুম করে। কিন্তু না ভাই, ঠিক তখনই চলে আসে আমাদের সামনে গরম গরম খাবার। বাপরে বাপ, খাবার দেখে তো আমি কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিলাম যে আমি মানুষ।
কত বড় বড় থালায় সব ভূতেদের মানে কাস্টমারদের খেতে দিচ্ছে আর কি। ফাইনালি ভাই সেই শুভ মুহূর্ত চলে যাচ্ছে যখন আমি ফটো তোলা বন্ধ করে খাওয়া শুরু করি। দেখো ভাই এখানে এত খাবার যে আমি তোমাদের নাম বলতে পারবো না, সাইডে ছবি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও। তবে হ্যাঁ, 180 টাকায় যথেষ্ট ভালো খাবার, এটা আমি না লোকে বলছে। তো ভাই আমার খাওয়া যখন প্রায় 80% হয়ে গেছে তখন আমার মনে পড়লো আরে খাসির মাংসটা তো বাকি রয়েছে, তো ওটাই এখন আমি তোমাদের দেখাবো আর কি। দেখো ভাই আমার জায়গায় ফুড ব্লগাররা থাকলে কি বলতো তা তো আমি জানি না, কিন্তু আমি বলবো মোটামুটি ঠিকঠাকই আছে। তবে এইখানে আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো এই পায়েসের বাটিটা আর এই চাটনির বাটিটা। মানে তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না কতটা কিউট, ঠিক আমার মতো। বলেন কি দাদা, আমি যতদূর জানি আপনাকে তো ওপাড়ার পাগলিটাও পাত্তা দেয় না। আপনি আবার কিউট। এই হারামজাদা দেখছি আমার পেছনে লাগা ছাড়া আর কোনো কাজই নেই। বন্ধ কর এইসব ব্লগ এইসব ভুলভাল ছেলেপুলে নিয়ে কি আর ব্লগ করা যায়? বন্ধ কর। তুই ঠিক কথা বলেছিস। এরপরেই আমরা খাওয়া দাওয়া শেষ করে বিল পেমেন্ট করে বাইরে এসে দেখি লাইনটা আরো 4 গুণ বেড়ে গেছে। মানে এটা খাওয়া দাওয়া হচ্ছে নাকি মুকেশ আম্বানি মেয়ের জন্য স্বয়ংবর সভা সাজানো হচ্ছে? হ্যাঁ ধরতে পারবেন না আপনি, বললাম না। তারপরেই সবাইকে টাটা বলে অটো করে ফটো তুলে বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে বলো কেমন হয়েছে, আর বন্ধু বান্ধবী XYZ যাকে বড় শেয়ার করে দিও। চ্যানেলটা অবশ্যই হ্যাঁ ওইটা একটু তাহলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা। কারো আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য।